খালি পানির আওয়াজ পাচ্ছিলাম। আমার মনে হয় যে মাটির নিচে কোনো জায়গায় পাশ দিয়ে মনে হয় কোনো ড্রেন মেন চলে গেছে। কিছু মানুষ যখন পানি ছাড়ে ওই পানির কলকল করে আওয়াজ হয়, ওই পানির আওয়াজ পাচ্ছিলাম, চল 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 চল। তাছাড়া কোথায় আছে আমি নিজেও জানতাম না। আপনি চোখ বেঁধে কালো কাপড় দিয়ে কোথায় নিয়ে যেতেন? আমার মনে হয় এই ঘরগুলো বাংলার বিভিন্ন জায়গায় আছে, এগুলো আবিষ্কার করা দরকার। আর যাদেরই এইভাবে আপনি 2 বছর 5 বছর 3 বছর 7 বছর 10 বছর 14 বছর রেখে দিয়েছেন, আপনাকে এখন এরকম 14 বছর রাখা হবে। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আর কি করবেন? আপনার তাওবা চান। এবার একটা হাদিস বলছি, দেখেন তো। বিশ্বনবীর কাছে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতী মানুষ, জিনা করে ফেলেছি। খুব ভালো করে শুনবেন, আমি জিনা করে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। এই পাপ নিয়ে আমি মারা যেতে চাই না, কারণ আমি জানি 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? পৃথিবীতে যদি কেউ 3টা অপরাধের সাথে জড়িত থাকে, তাকে আল্লাহ শাস্তি দেবে, একটা না, ডবল। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব আমি কয়েকটা পাপের কারণে। তার 1 নম্বরে, এটা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই দুনিয়াতে যারা আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে যোগ করে, এটা সবচাইতে বেশি এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী জেলায় হয়। আল্লাহকে ডাকতেছে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ করার পরে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, এই তাহেরি ভাই জিকির করে না? এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, ওর কানেও যাবে। আপনি মানুষকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যেতে পারেন না, এটা আমাদের দেশের লোক আপনাকে দেয়নি অধিকার। আপনি নিজে জাহান্নামে যেতে চান, চান। কিসের সুন্নি নাম নিয়েছেন? এগুলো সব ভণ্ডামি। সুন্নতের কোনো বালাই নেই, আন্দাজে সুন্নি নাম নিয়েছে। এই জন্য ভণ্ডামি গুলো করে মানুষকে যারা শিরিকের দিকে আহ্বান জানিয়ে নিয়ে যাচ্ছে, আরো জনগণ নিয়ে যাচ্ছে, এরা তো না বুঝে যাচ্ছে। বিবেক বলছিলাম না, আলোচনার বিষয়টা এমনি করি নাই, বিবেক কাজে লাগাবে না। আমি তো কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ মা মানে সঙ্গে, মা মানে আল্লাহর সাথে যারা সঙ্গে, যারা অন্য কাউকে ডাকে, আপনি কোন কারণে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোন কারণে জিকির করবেন? আপনার তো জিকির হবে কার নামে? আরো জোরে। এবার আরেকটা দলিল বলছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝে এটা আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। হ্যাঁ, আপনি আল্লাহ আল্লাহ বলেন, এরপরে আমি ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস এভাবে ডাকেন। শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা কোথায় পেলেন? আল্লাহর 5000 নাম আছে, কায়দাতে পড়বেন 99টা, বাকি তাফসিরে পড়েছি 5000। কোন নামের ভেতরে তো শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা পাইনি। কোথায় জিকির করেন আপনি? আপনি যদি নিজে জিকির করে ডবল শাস্তি পেতে চান, আপনি নিজে জাহান্নামে একা যান। এই বেদাতীদের সাথে জিকির করে আমরা জাহান্নামে যেতে চাই না। দারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, এখানে আলেন নেই। ইলহাদ করা মানে আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে যারা নামকে পরিবর্তন করে ফেলে, উলট পালট করে ডাকে, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করে, এরপরে কেল্লা কেল্লা